সেই সময় থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই এই ইসরায়েল যারা আছেন, ইহুদি যারা আছেন, তারা সব সময় আমাদের পবিত্র দিনগুলোতে আমাদের মুসলিম ভাইদের উপরে সেই যুগকে যুগ ধরে হামলা চালিয়ে আসছে। আমরা সেদিন প্রতিবাদ রমজান মাসেই দেখে তারা একটি কোনো না কোনো একটা ইস্যু তৈরি করে তারা আমাদের মুসলিম ভাইদের উপরে একের পর এক হামলা চালায়। আমরা আমাদের আদর্শ নীতি থেকে, আমাদের ইমাম আকীদা, আমরা মুসলমানের ভিতরে আমাদের যতই শিয়া সুন্নির ব্যাপার থাকুক, কিন্তু ঈমান আকীদার ব্যাপারে আমরা সব সময় অটুট থাকবো। আমাদের ঈমান আকীদার ক্ষেত্রে কখনো আপোষ করব না। কিন্তু আমাদের ইরানে মুসলিমদের উপরে যে বর্বরতা হামলা চালিয়েছে, আপনারা দেখেছেন গাজাতে 40-50 জনের মতো প্যাকেট, 40-50টা প্যাকেট নৃশংসভাবে হত্যা করে একজন মাথার খুলি, বাচ্চাদের বয়স্কদের মাথার খুলি এবং লাশের বিকৃত লাশ করে প্যাকেট করে কয়েকদিন আগে পাঠিয়েছে। এই নিকৃষ্ট ইসরায়েল এবং আমেরিকা আমাদের মুসলমান ভাইদের উপর একের পর এক নির্যাতন করে যাচ্ছে। তাই আমরা মনে করি বাংলাদেশ সব সারা বিশ্বের যে মুসলমান আছে তাদের শরীরে আগুন ধরে গিয়েছে। কিছু মুসলিম নেতৃত্ব আজ ইসরায়েলকে সমর্থন করেছে। আমরা দেখতে পেয়েছি ইরানের কর্মকাণ্ডের উপর নিন্দা জানিয়েছে। আমি সেই সব দেশের মুসলিম ভাইদের কাছে আহ্বান জানাই, আমি জানি না আমাদের এই কথাটুকু কতটুকু পৌঁছাবে। আপনারা আপনাদের জায়গায় থেকে মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমরা অন্তত প্রতিবাদটুকু জানাবো। আপনার যে নেতা আছে সেই নেতা যত ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে নিন্দা জানা, এটা কখনোই কাম্য নয়। আমরা মুসলমান ভাই সব সময় প্রতিবাদ করে যাব। আমাদের মুসলিম ভাইদের উপর যদি হামলা চালায়, আমাদের মুসলিম ভাইদের উপরে যদি নির্যাতন চালায়, আমরা প্রতিবাদ করেই যাব। যদি কখনো সুযোগ পাই তাহলে আমরা জিহাদেও যাতে এক চুল পিছপা হব না। আমরা আজকে আপনারা রমজান মাসে কষ্ট করে এই অল্প সময়ে সারাদিয়াতে যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ আমরা এই ট্রাম্প আর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে তো কাছে পাচ্ছি না, আমরা তাদের উত্তর লিখা পুড়িয়ে দাও করে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। ধন্যবাদ সকল।